ব্রাইড সাজাতে যাব আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, এরকম তো কখনোই হয়নি। আমার লাইফে আমি যতদিন এই প্রফেশনে আছি ততদিন প্রত্যেকটা ব্রাইডের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তো হতেই আছে। তো আমার যে আজকের যে ব্রাইড, ও হচ্ছে পৌলমী। ওকে সাজাতে গিয়ে আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি না, সেটা আর কি বলবো। মানে অন্য সময় হলে হয়তো এতটা কষ্ট হতো না। এই গরমের সময়, এই দেখো রোদ্দুরের মধ্যে আমরা দুপুর 12:30টার সময় কাজে বেরিয়েছি, আর বাড়ি ফিরেছি আমরা ঠিক রাত 10:30 পৌনে 11টার সময়। তাহলে ভাবো তো, তার মধ্যে যদি একটা মাথার ওপরে দাঁড়ানোর মতো একটা ছাওয়া না থাকে, এমন একটা লোকেশান যেখানে কোনো বসার জায়গা নেই। তো যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম প্রায় 12:30 থেকে 1টার মধ্যে। আমাদের লোকেশানটা যেখানে ছিল অ্যাকচুয়ালি মেন স্টেশন থেকে অনেকটাই ভেতরে ছিল। দেখো কি সুন্দর চতুর্দিকে খালি ধান। এখন দেখো, জানো তো, ধান মানে চাইচুন চাষের সময়, তো চতুর্দিকে চাষবাস। মানে হলদিয়ার ভেতরে যে এত গ্রাম আছে আমাদের জানা ছিল না। তো যাই হোক, কষ্টসৃষ্ট করে হলেও পৌঁছে গেছি। আমরা যখন পৌঁছাই তখন নাকি সবেমাত্র ব্রাইড, মানে যেহেতু আমার রিসেপশন ব্রাইড ছিল, সবেমাত্র ব্রাইড বাড়ির থেকে এসেছে, মানে সবে ঢুকেছে। আর তখন গিয়ে আমরা ওই আপ্যায়নের একটুখানি নিচ্ছিলাম আর কি শরবত। তারপরে ব্রাইড বসলো কটার সময় জানো? 5টার সময়। মানে ব্রাইড সাজাতে বেরিয়েছি আমরা 12:30টায়, ব্রাইড বসেছি আমার 5টার সময়। এরপরে শুধু ব্রাইড ছিল না, ব্রাইডের সাথে কতগুলো পার্টি মেকআপও ছিল। তো সবাই, কেউ দেখছি কোনো হেলদোল নেই, আমরা গিয়ে বসেই রয়েছি। শুধু খালি সেকেন্ড কাজ ছিল না বলে, সেজন্য আমাদের কোনো টেনশান ছিল না, যে ঠিক আছে সাজিয়ে গুছিয়ে আমাদের মোটামুটি টাইমে পৌঁছে যাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপর যা হলো, 5টার সময় ব্রাইড এলো, ব্রাইডের সাথে সাথে সমস্ত পার্টি মেকআপ যারা করতো তারা সবাই এসে একই টাইমে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে যেই না 7টা বাজলো, অমনি সকলের তাড়াহুড়ো। এ বলে আমায় ছাড়ো, ও বলে আমায় ছাড়ো, সে বলে আমায় ছাড়ো, দেরি হচ্ছে। এদিকে তো বর বাবাজি বারবার উঁকি মেরে দেখছে, কি হলো আমার বউয়ের, কি হলো, এবার কি আমায় একটু টাচ আপ দেবে। তো এইরকম চলতে আছে। শুনে নাও আমার ব্রাইডের কেমন লাগলো। হ্যাঁ, সব থেকে বড় কথা, আমি তো আমার ব্রাইডের নামটাই ভুলে গেছিলাম। আমার ব্রাইড কিন্তু প্রথমে বুঝতে পারেনি, তারপরে হাসছিল। হ্যাঁ, তো দেখো, ওকে সাজানোর পর ওর ভেন্যুতে পৌঁছে গেছিলাম। ও অবশ্যই আগে চলে এসেছিলো, পরে আমরা এসেছিলাম। তারপরে ওখান থেকে আমাদেরকে বেরোনোর মানে জন্য গাড়ি ঠিক করে দিয়েছিল। তো কেমন লাগলো আমার ভিডিওটা, আর আমার ব্রাইডকে অবশ্যই তোমরা জানিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।